আসসালামু আলাইকুম। আজকে পাস্তা রান্নার খুব মজার একটি রেসিপি শেয়ার করব। ছোট এবং বড় সবাই এই রেসিপিটা পছন্দ করে এবং খেতেও খুব সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর। সকালের নাস্তায় এবং রাতের ডিনারে আমরা এটা পরিবেশন করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিচ্ছি। পাস্তা রান্না করার আগে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে পাস্তাটা যেন পারফেক্টভাবে সেদ্ধ হয় না। এক একটা পাস্তা সেদ্ধ করার সময় এক এক রকম টাইম দেওয়া থাকে। যেমন আমি যেটা রান্না করছি তার গায়ে লেখা আছে 5 মিনিট। আমি ফুটন্ত পানিতে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করে নেব। ও আচ্ছা, এর ভিতরে অবশ্যই আধা চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেবেন। এখন আর গরম পানিতে পাস্তাটা রাখা যাবে না, একেবারে ছেঁকে পানিটা ফেলে দিতে হবে। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। প্যানের ভিতরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমগুলোকে একটু ভেঙে ঝুরা ঝুরা করে নিচ্ছি, এটা আমরা সবাই পারি। এখন এই ডিমগুলো তুলে নিচ্ছি। আবারও প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। এবার তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। মুরগির বুকের মাংসটা নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিছু গাজর নিয়েছি পাস্তার মতো করে কেটে, কিছুটা বটবটি আর ছোট্ট একটি আলু। এখন সবগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মরিচটাও আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। ওই যে ডিম ঝুড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নুডলসের মতো পাস্তার ভিতরেও মশলা থাকে, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাটা রান্না করে নিচ্ছি। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন পাস্তা। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।